সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি নিয়োগ ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বাংলাদেশ সরকারের সর্বশেষ এনটিআরসি নিয়োগ প্রক্রিয়ায় সিলেটের ওসমানীনগর এলাকায় একটি মহিলা মাদ্রাসায় আইসিটি লেকচারার হিসেবে একজন যুবক শিক্ষক নিয়োগ পেয়েছেন। নিয়োগের খবর প্রকাশের পরপরই একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় আলোচনা ও সমালোচনা। প্রধান সেটা হচ্ছে ইলমি দিন। ওই পোস্টে সরাসরি কোনো অভিযোগ না তুললেও বাসার ভেতরে এমন কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে যা অনেকের কাছে মাদ্রাসার প্রদানশীল ও সংযমী শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুষ্টিতে অভিনন্দনের আড়ালে এমন শব্দচয়ন ব্যবহার করা হয়েছে যা দেখে অনেকেই মনে করছেন এটি শুধু ব্যক্তিগত সাফল্য উদযাপন নয়, বরং একটি নির্দিষ্ট বার্তা দেওয়ার চেষ্টা। প্রশ্ন উঠেছে, একটা মহিলা মাদ্রাসার মতো সংবেদনশীল পরিবেশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে শুধু একাডেমিক যোগ্যতা নয়, বরং নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশগত প্রভাব এসব বিষয় কি যথেষ্টভাবে বিবেচনা নেওয়া হয়েছে? অনেকের দাবি এটি বিচ্ছিন্ন কোনো পোস্ট বা আলাদা কোনো মন্তব্য নয়, বরং সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন মাদ্রাসায় একই ধরনের নিয়োগ এবং সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো একসাথে দেখলে বিষয়টিকে কেবল কাকতালীয় বলা কঠিন। তারা মনে করছেন ধীরে ধীরে এমন এক বাস্তবতা তৈরি করা হচ্ছে যেখানে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব চরিত্র ও সীমারেখা প্রশ্নের মুখে পড়েছে। এখানে অনেকে স্পষ্ট করে বলেছেন এটি কোনো ধর্মবিদ্বেষ নয়, বরং এটি নির্দিষ্ট শিক্ষা ব্যবস্থাকে ঘিরে দীর্ঘমেয়াদী প্রভাবের আশঙ্কা। বিশেষ করে যখন বিষয়টি মহিলা মাদ্রাসা, যেখানে শিক্ষার্থীরা পরিবার ও সমাজের বিশ্বাসের উপর দাঁড়িয়ে পড়াশোনা করে, সেখানে সামান্য অসতর্ক সিদ্ধান্ত ভবিষ্যতে বড় সামাজিক সংকট হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকেই। অন্যদিকে সরকারি নিয়ম অনুযায়ী বলা হচ্ছে এই নিয়োগ সম্পূর্ণভাবে পরীক্ষার ফলাফল ও মেধার ভিত্তিতে হয়েছে, কিন্তু অনেকের প্রশ্ন, মেধার পাশাপাশি কি এই ধরনের প্রতিষ্ঠানে সামাজিক বাস্তবতা ও সংবেদনশীলতা সমান গুরুত্ব পেয়েছে? যে পুষ্টিকে ঘিরে এত আলোচনা, সেটি কি নিছক ব্যক্তিগত উচ্ছ্বাস, নাকি এর ভেতরে লুকিয়ে আছে ভিন্ন কোনো ইঙ্গিত? এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি, কিন্তু একটা কথা নিশ্চিত, এই নিয়োগ ও সংশ্লিষ্ট প্রক্রিয়া দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলে দিয়েছে। কারণ ইতিহাস বলে বড় পরিবর্তন অনেক সময় শুরু হয় নীরবে ইঙ্গিত দিয়ে। খালেদ আহমেদ, বারাকা টিভি।